বেতন পেয়েছো? হ্যাঁ শ্রুতি, আমি 7,000 পেয়েছি। আমিও পেয়েছি 5,000। আমি কি ভেবেছিলাম জানো, বাড়ি ভাড়া আর মুদিয়ালার টাকাটা দিয়ে দিব। ও হ্যাঁ, দোতলার টাকাটাও দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো। 1 মিনিট দাঁড়াও। তোমরা কি এই মাসের বেতন পেয়েছো? হ্যাঁ স্যার, আমি 7,000 পেয়েছি, আমার বউ পেয়েছে 5,000। এটা কি তোমাদের এই মাসের পুরো বেতন? জি স্যার। কিছু কি হয়েছে স্যার? না, তেমন কিছু না। আচ্ছা, তোমরা দুজন একটা কাজ করো, তোমরা দুজন আমার চেম্বারের পাশে বসো, আমি তোমাদেরকে ডাকলে তোমরা ভিতরে আসবে। ঠিক আছে স্যার। এই মাসে সবাইকে স্যালারি দেওয়া শেষ? জি স্যার, সবাইকে দেওয়া শেষ। সিকিউরিটি গার্ড আর ওর বউ বেতন পেয়েছে? জি স্যার, ওদেরকে আজ দেওয়া হয়েছে। ওদের তো ব্যাংক কার্ড নেই, ওদের তো হ্যান্ড ক্যাশ দিতে হয়। ও আচ্ছা, এই মাসে ওদেরকে কত টাকা বেতন দিয়েছো? কেন স্যার, সিকিউরিটি গার্ডের বেতন 12,000 টাকা, ওকে 12,000 টাকা দিয়েছি। আর ওর বউর বেতন 10,000 টাকা, ওর বউকে 10,000 টাকা দিয়েছি স্যার। ও আচ্ছা। শ্রুতি, রকি, তোমরা ভেতরে এসো। জি স্যার বলুন। তোমরা এই মাসে কত টাকা বেতন পেয়েছো? স্যার আমি 7,000 পেয়েছি, আমার বউ 5,000 পেয়েছে। কি ব্যাপার, তুমি তো একটু আগে বললে যে ওর বউকে 10,000 আর রাকিবকে 12,000 টাকা দিয়েছো। স্যার ওরা অ্যাডভান্স নিয়েছিল স্যার। ও আপনি বুঝবেন না, আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো স্যার। এই তোমরা যাও যাও। না না, তোমরা কোথাও যাবে না, যা বলার সব সামনেই বলবে। তোমরা কি কোনো টাকা অ্যাডভান্স নিয়েছিলে? না না স্যার, আমাদের কোনো অ্যাডভান্স নেওয়া নেই, আর ছুটিও নেওয়া নেই। তোমরা কি জানো তোমাদের আসল বেতন কত? জি স্যার, আমার 7,000 টাকা আর আমার বউয়ের 5,000 টাকা। না, তোমার বেতন 12,000 টাকা আর তোমার বউয়ের বেতন 10,000 টাকা। এই, লজ্জা করে না তোমার? তুমি কোনো পরিশ্রম না করে বিনা পরিশ্রমে ওদের কাছ থেকে প্রতি মাসে 10,000 টাকা মেরে খাচ্ছ। তুমি যে ওদের বেতনের টাকা কম দাও, এটা তুমি আমাকে আগে কেন বলোনি? স্যার আমি আপনাকে বলতাম স্যার, আর বাকি টাকাগুলো ও ও আমি দিয়ে দিতাম স্যার। তাই নাকি? সেটা আবার কবে? গত 6 মাস যাবত তুমি ওদের বেতনের টাকা লুটে পুটে খাচ্ছ, আর এখন বলছো যে তুমি এটা বলার সময় হয়নি। বাহ, চমৎকার। স্যার কাজকে আমি একটু ব্যস্ত ছিলাম তো, এই জন্য সময় হয়ে ওঠেনি, মাথা থেকে একদম পুরো চলেই গেছিল স্যার। ও আচ্ছা, তুমি এতটাই বিজি? গত 6 মাস যাবত তুমি ওদের বেতনের থেকে প্রতি মাসে 10,000 টাকা করে মারছো, সব মিলিয়ে 60,000 টাকা। এই টাকাটা তুমি একবারে দেবে ওদেরকে। জি জি স্যার, দিয়ে দেবো স্যার। ও 1 মিনিট, তোমার বেতন তো 65,000 টাকা, তোমার বেতন থেকে 60,000 টাকা কেটে রাখবো, আর তোমাকে এ মাসে 5,000 টাকা স্যালারি দিব, আর কেটে রাখা 60,000 টাকা ওদেরকে আমি একবারে ফিরিয়ে দেবো। স্যার স্যার দয়া করে এমন করবেন না স্যার, আমার পরিবারে অনেক খরচ হয় স্যার, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা। স্যার আমাকে এবারের মতো ক্ষমা করুন স্যার। স্যার পরের বার থেকে আর এরকম ভুল হবে না স্যার। স্যার আমাকে এবারের মতো ক্ষমা করুন স্যার। ভবিষ্যতে আমার কোম্পানিতে থাকলে তো চুরি করবে? শোনো, তোমার মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নেই। তুমি এখন এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বেরিয়ে যাবে। এবারের মতো আমাকে মাফ করে দিন স্যার, ভবিষ্যতে এরকম ভুল আর হবে না, আর যাতে এরকম ভুল না হয় সেদিকে আমি খেয়াল রাখবো স্যার। চুপচাপ তুমি এখান থেকে চলে যাও, আর তা না হলে আমি কিন্তু পুলিশ কমপ্লেন করব। যাও, চলে যাও এখান থেকে। আর তোমরা ভেবো না, তোমরা আগামীকাল এসে তোমাদের বাদ বাকি 60,000 টাকা আমার কাছ থেকে নিয়ে যাবে। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, সামান্য কিছু টাকা দিয়ে আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যেত। আশা করি এবার থেকে সংসারটা অনেক ভালোভাবে চলবে। আর শোনো, দ্বিতীয়বার যেন এরকম ভুল না হয়, তার জন্য তোমরা তোমাদের আইডি কার্ডটা নিয়ে আসবে। আমি তোমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেবো, তোমাদের প্রতি মাসের স্যালারিটা তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে। ধন্যবাদ স্যার।